আসসালামু আলাইকুম। বর্ষার মৌসুমে চারিদিকে পানিতে থই থই, অনেক সবজি ক্ষেত, অনেক ফলমূল, অনেক কিছুই এখন আপাতত নাই বা নষ্টের দিকে। তাও এখন তরকারির অনেক দাম, আকাশ চুম্বি দাম হয়ে গেছে। সব তরকারি প্রায় ৮০ টাকা, ৫০ টাকার উপরে, ৫০ টাকার নিচে কোনো সবজিই নাই। তেমন তো অবস্থায় কি খাবো? আর আমাদের গ্রাম অঞ্চলে ভাই খাওয়ার কোনো অভাব হয় না। আল্লাহ রিজিক রাখে, গ্রামেই ভালো। তো মানুষের তৃপ্তি সহকারে খায়। অনেকেই দেখবেন যে বড় লোকরাও যারা একটা বয়স বা পরে তারা গ্রামে চলে আসে, কারণ তারা একটু অন্তরে তৃপ্তি সহকারে কিছু খাওয়া দাওয়া করতে পারে এই কারণে। তো আজকে কলা গাছের মৌচা বলে অনেকেই, আবার অনেকে বলে এটাকে কলার থুর। আমাদের এলাকায় বলা হয় কলার থুর। কলার থুরটা কাটলাম, এটা রান্না হবে। অনেক সুস্বাদু ভাই। যারা যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন যে কি পরিমাণ টেস্ট এটার ভিতরে থাকে। তো এই যে কলা গাছের থোরটা আমি নিয়ে নিলাম। এটাকে মনে করেন যে সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন, হালকা একটু লবণ পানি দিয়ে সিদ্ধ করবেন। সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে ওইটাকে আপনারা পাটায় পিষবেন। পিষলে একটা ভর্তার মতো হবে। ওইটা আবার তেল দিয়ে, মরিচ দিয়ে, হলুদ দিয়ে বা আদার্স কিছু মশলা দিয়ে আপনারা একটু বাগার দিবেন। বাগার দিয়ে খেয়ে দেখেন ভাই, যদি ভালো না লাগে সে তখন আমার কমেন্টে বললেন যে ভাই আপনি যে ফর্মুলাটা দিয়েছিলেন একদমই বাজে। যারা যারা খাইছেন তারা তো এখন মুখে লাগিয়ে থাকে। আমার ছোট ভাই বা আমার আন্টিরা আসে ঢাকা থেকে, আমিও ঢাকায় থাকি, ঢাকায় থেকে আসলাম। জানেন তো আমি ঢাকায় চাকরি প্লাস গ্রামে কিছু ব্যবসা করি। তো আমিও ঢাকায় থাকি। তো এইগুলা খাবারটা মুখে লাগার মতো খাবার। তো ঢাকায় থেকে যখন খালারা আসে, খালারাও বলে যে তোর ওইখানে না কলা গাছ আছে অনেক, তো কলা গাছেরই করো, কলার থুর আছে নাকি, ওটা ভাজো, ওটা রান্না করো, ওটা খাবো। অনেক সুস্বাদু। মনে করেন যে প্রাকৃতিক একটা যে খাবার এত ভালো। আর এই কলা গাছের থুর আমি বাড়িতে আসলাম যখন, তখন কিন্তু আমার একটা ঢেকুর ছিল আর কি, গ্যাস্ট্রিকের একটা ছিল। এই কলা গাছের থুর দিয়ে কিন্তু আমি গ্যাস্ট্রিকের কারণে বেশি ভাতও খাইতে পারি না, কম কম খাই। কলা গাছের থুরটা যখন এরকমভাবে রান্না করলো, তো ওইটা দিয়ে আমি মানে আমার কলিজা তৃপ্তি সহকারে ভাত খাইলাম। তো ওই সাইডে দেখেন আরেকটা হইতেছে যে আল্লাহর যে রহমত। আর এই যে বাড়ির পাশে আমার চক, আল্লাহর রহমতে আমাদের কোনো সবজিতেই হয় না। তো আপনারা পরিশ্রম আছে ভাই, আবার এটা যে না কলার এটা পরিষ্কার করে দিতে হয়, অনেক পরিশ্রম আছে। তো এই যে এখানে আরেকটা দেখাইলাম আপনারা, ওইটাও হয়ে গেছে। ওইটাও আবার দেখা যায় ৫-৭ দিন পর ওইটাও খাওয়ার উপযোগী হয়ে যাবে, খাওয়া যাবে আর কি। তো আপনারা এইভাবে ট্রাই করবেন। এটা আমার ভাগনা, ও হাই বললো। ধন্যবাদ সবাইকে।